আসসালামু আলাইকুম। লিনাক্সের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব লিনাক্সের ফাইল স্ট্রাকচার। আসলে লিনাক্সের ফাইলগুলো কিভাবে থাকে সেইটা দেখার এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি লিনাক্স ফাইল স্ট্রাকচারটা কি সেটা যদি বোঝার চেষ্টা করি, তো সেখানে হচ্ছে যে লিনাক্স ইউজেস এ হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম স্ট্রাকচার লাইক অ্যান আপসাইড ডাউন ট্রি হোয়ার এভরিথিং স্টার্টস ফ্রম রুট ডিরেক্টরি। এটার মানে হচ্ছে যে লিনাক্সের ফাইল স্ট্রাকচারটা একটা হায়ারার্কিক্যাল ফাইল সিস্টেম স্ট্রাকচারে থাকে। ধরেন বলছে যে লাইক আপসাইড ডাউন এ ট্রি, ধরেন একটা গাছ, সেই গাছের যে ধরেন যে উপরে ডালপালা যে থাকে, আমরা যদি সেই গাছটাকে যদি উল্টো করে যদি ধরি, তো ওই গাছের ডালপালাগুলো কিন্তু নিচের দিকে চলে আসে। তো সেই সেই স্ট্রাকচার অনুযায়ী লিনাক্সের ফাইল সিস্টেম স্ট্রাকচারটা থাকে। ঠিক আছে। আর যেটা একদম ধরেন একটা গাছের তো একটা শিকড় থাকে, রুট থাকে, সেই রুটটা যদি উপরে থাকে, তো সেইটাকে আমরা লিনাক্সে বলি রুট ডিরেক্টরি। মানে অ্যাজ অ্যান এক্সাম্পল একটা গাছ থেকে যেভাবে আমরা বুঝি, তো সেইভাবে লিনাক্সের ফাইল স্ট্রাকচারটা সাজানো থাকে। তো লিনাক্সের ফাইল স্ট্রাকচারটা বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে যে লিনাক্স আসলে কোন ফাইলগুলো কি কি করে, তারপর আমরা এটার স্ট্রাকচারটা দেখব। তো প্রথমে যেটা বললাম যে একটা রুট ডিরেক্টরি থাকে, আর রুট ডিরেক্টরির ভিতরে কি কি থাকে, সেটার ভিতরে থাকে বিন নামে থাকে একটা ডিরেক্টরি থাকে বা ফোল্ডার, বুট নামে একটা থাকে, ডেভ নামে একটা থাকে, এটিসি নামে একটা থাকে, হোম, লিভ, মিডিয়া, এমএনটি, ওপিটি, টেম্প, ইউজার। এখন এই প্রত্যেকটা যে ডিরেক্টরি, এটার কিন্তু এক একটা পার্টিকুলারলি কাজ আছে। যেমন আমি যদি বিন ফাইলের কথা বলি, বিন হচ্ছে যে এসেনশিয়ালি রেডি টু রান এ প্রোগ্রামস বাইনারিজ। আমাদের লিনাক্সের যে প্রোগ্রাম যে বাইনারিগুলো থাকে বা যেগুলো আমরা কমান্ড হিসাবে লিখি, সেগুলো হচ্ছে বাইনারিজ। হ্যাঁ, আর এই বাইনারিসের যে কমান্ডগুলো সেগুলো আসলে বিনের ভিতরে থাকে। এরপর যদি আসি বুটের কথায়, বুট হচ্ছে যে স্ট্যাটিক ফাইলস অফ বুট লোডার। আমাদের যে বুট লোডার থাকে সেটার যে স্ট্যাটিক যে ফাইলগুলো, যেগুলো সে পরিবর্তন করা যায় না বুট লোডারের, তো সেই ফাইলগুলো বুট ডিরেক্টরিতে থাকে। তারপর যদি ডেভের কথা বলি, ডেভ হচ্ছে যে ডিভাইসের যে ফাইলগুলো দরকার হয় সেগুলো ডিভাইস ফাইল, সেটাকে আমরা বলি ডেভ। ইট ইস হচ্ছে হোস্ট স্পেসিফিক সিস্টেম কনফিগারেশন। আমাদের যে লিনাক্স সিস্টেমের যে কনফিগারেশন, সেটা যদি নেটওয়ার্ক কনফিগারেশন হয়, সেটা যদি সার্ভার কনফিগারেশন হয়, সেটার ফাইলগুলো আসলে ইটসি ডিরেক্টরির ভিতরে থাকে। আর হোম হচ্ছে যে ইউজার হোম ডিরেক্টরিস, আমরা যে ইউজার তার যে হোম ডিরেক্টরি থাকে সেইটার হোম ডিরেক্টরি। তারপর লিভ হচ্ছে যে শেয়ার যে লাইব্রেরিজগুলো থাকে, সেটার জন্য আমরা লিভ বা লাইব্রেরি এটা সংক্ষেপে বলে লিভ। তারপর হচ্ছে মিডিয়া, মিডিয়া হচ্ছে রিমুভাল যে মিডিয়া, আমরা যে যেসব রিমুভাল যেসব মিডিয়া যেগুলো রিমুভ করা যায়, অ্যাড করা যায়, সেই সব মিডিয়া ফাইলগুলো এখানে থাকে। তারপর হচ্ছে মাউন্ট, এই যে মাউন্টেড ফাইল সিস্টেম, আমরা যদি কোনো ডিস্ক ইনসার্ট করি, কোনো পেনড্রাইভ ইনসার্ট করি, সেগুলো আসলে এই মাউন্টের ভিতরে থাকে। তারপর ওপিটি হচ্ছে যে অপশনাল যেসব অ্যাপ্লিকেশন প্যাকেজ যেগুলো আমরা আসলে ইনস্টল দিই অপশনালভাবে, সেগুলো আসলে এই ওপিটিতে থাকে। টেম্প হচ্ছে যে স্টোরেজ ফর টেম্পোরারি ফাইলস, যে টেম্পোরারি যে ফাইলসগুলো আছে সেটার স্টোরেজের জন্য টেম্প। আর ইউজার হচ্ছে যে ইউজার ইউটিলিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। ইউজারের যে ইউটিলিটিস এবং অ্যাপ্লিকেশনগুলো থাকে সেটা আসলে আমরা এই ইউজার ডিরেক্টরিতে দেখতে পারি। তো আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে যেখানে লিনাক্সের যে ফাইল যে স্ট্রাকচারটা সেটা আসলে কীভাবে থাকে। এরপর যদি আমরা যদি এই স্ট্রাকচারটা বলি, ধরেন এই যেটা বললাম যে এইভাবে একটা রুট ডিরেক্টরি থাকে, ধরে নিলাম এটা একটা গাছের শিকড়, এবং গাছের শিকড়ের সাথে এটা হচ্ছে পুরো গাছটা, এবং এটা হচ্ছে যে গাছের ডালপালাগুলো। হ্যাঁ, তো প্রত্যেকটা আমরা এখানে কিন্তু বলছি যে একটা রুট ডিরেক্টরি থেকে সবগুলো ডিরেক্টরি কিন্তু থাকে। তো এখানে দেখেন এই যে রুট ডিরেক্টরি থেকে সবগুলো ডিরেক্টরি এখানে আছে। যেমন ধরেন রুট নামে একটা ডিরেক্টরি আছে, বুট নামে, বিন নামে, ভার নামে, এটসি নামে, মিডিয়া নামে, হোম, এস বিন, ইউজার, ডেভ, ওপিটি। আমরা কিন্তু এই ডিরেক্টরিগুলো কোনটা কি করে সেটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম। তো এইভাবে আসলে লিনাক্সের ফাইল স্ট্রাকচারটা সাজানো থাকে। এবার আমরা দেখব যে লিনাক্সের যে ফাইল স্ট্রাকচার যে সাজানো থাকে বা লিনাক্সের যে ফাইল রিলেটেড যেসব কমান্ডসগুলো আছে সেগুলো আমরা আসলে দেখার চেষ্টা করব। ফাইল অ্যান্ড ডিরেক্টরি কমান্ডস, এইটা কিন্তু আমরা তৃতীয় ক্লাসেও দেখেছি যে কীভাবে ফাইল অ্যান্ড ডিরেক্টরি কমান্ডসগুলো আমরা ব্যবহার করি, বাট ফর লার্নিং এবং প্র্যাকটিক্যালের জন্য আমরা এই কমান্ডগুলো আবারও দেখব। প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমাদের যে রুট ডিরেক্টরি থাকে, ধরেন আমি সিডি দিয়ে রুটে চলে গেলাম, এই যে এই সিম্বল দ্বারা আমরা আসলে রুট ডিরেক্টরি, আমরা যে রুট ডিরেক্টরিতে আছি, এই যে রুট ডিরেক্টরিতে আছি এটা বোঝা যায়। তারপর আমরা যদি এখানে যদি লিখি ট্রি, ওখানে ক্লোজ করে দিচ্ছি। এইখানে দেখেন একদম সহজ যে বোঝার জন্য
এই জাস্ট আ মিনিট। আসলে রুট ডিরেক্টরির ভেতরে অনেক ফাইল থাকে, তো এই কারণে আসলে যতগুলো ট্রি ট্রি দেওয়ার পর যত শাখা প্রশাখা যত ডিরেক্টরি আছে সবগুলো চলে আসছে, একদম ফোল্ডার সাব ফোল্ডার সাব ফোল্ডারের সাব ফোল্ডার সবগুলো চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন ইউজার বিনের ভিতরে কি কি ফোল্ডার আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রি স্ট্রাকচার দিয়ে। এটা হয়তো অনেক মেসি হয়ে গেছে, আমি আপনাদের সহজে দেখাই। ধরেন সিডি দিয়ে আমি হোম ডিরেক্টরিতে গেলাম, সিডি তারপর হচ্ছে এরপরে যে ডিরেক্টরি আছে, এখন আমি যদি আপনাদের ট্রি দেই, ট্রি, তো এখন এইটা দেখে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে আসলে কি হচ্ছে বা কি করতে চাচ্ছি। দেখেন, যেটা প্রিভিয়াসলি বললাম যে আসলে প্রত্যেকটা যে ডিরেক্টরি সেগুলোর কিন্তু আসলে সাব ডিরেক্টরি থাকে। এই হোম ডিরেক্টরি এটাও আসলে অনেক বড় একটা ডিরেক্টরি। তো এখানে যে কোন ডিরেক্টরি কী কী আছে সেগুলো দেখাচ্ছে, আর যেগুলো মেইন ডিরেক্টরি এই যে মিউজিক, এবং মিউজিকের ভিতরে আর এক মিউজিক নামে একটা ডিরেক্টরি আছে, পিকচার নামে একটা আছে। এই জিনিসটা একটু বুঝেন, দেখেন এখানে কিন্তু পোস্টম্যান নামে একটা ডিরেক্টরি আছে, ওর ভিতরে কিন্তু আরও একটা ডিরেক্টরি আছে। অর্থাৎ আমাদের যে হোম ডিরেক্টরি সেটা সাব ডিরেক্টরি পোস্টম্যানের সাব ডিরেক্টরি হচ্ছে ফাইলস। আর এই যে দেখছেন এগুলো কিন্তু হচ্ছে ফাইলস। তো লিনাক্সের ফাইল স্ট্রাকচারটা এইভাবে ডাটা, হ্যাঁ, ফাইল স্ট্রাকচারটা এইভাবে সাজানো থাকে। এখন আমরা লিনাক্সের যে বেসিক যে কমান্ডসগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো ধরেন আমি এলএস দিলাম, তো এলএস দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এই যে প্রিভিয়াসলি কিন্তু আমরা কিন্তু দেখেছি, আমরা দেখেছি এলএস দেখলে কি হয়, লিস্ট হয়। এই যে লিস্ট হয়ে গেল, তারপর আমরা দিলাম আর ডিরেক্টরি যদি চেঞ্জ করি, ধরেন সিডি দিয়ে তারপর ডেস্কটপ দিলাম, ডেস্কটপ, দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু এই যে ডিরেক্টরি কি হয়েছে, ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এইভাবে লিস্ট করতে পারি, এইভাবে ডিরেক্টরি চেঞ্জ করতে পারি। এরপর যদি আমরা যদি দেখি যে কিভাবে কপি ফাইল কিভাবে কপি করতে হয় সেটা যদি আমরা যদি দেখি, তো আমরা কিন্তু জানি যে সিপি দিয়ে তারপর হচ্ছে abc.txt, আমি এই ফাইলটাকে কপি করতে চাচ্ছি, এই ফাইলটিকে কপি করতে চাচ্ছি, আমি হচ্ছে এই ডেস্কটপের ভিতরে কপি করতে চাচ্ছি। তো এই আচ্ছা, আর একটা জিনিস, আমি এই ফাইলটাকে কপি করতে চাচ্ছি, বাট এই ফাইলটা কিন্তু আমার এই ডেস্কটপ ডিরেক্টরিতে না, এটা কিন্তু আমার এই যে হোম কালি এই ডিরেক্টরিতে আছে। তো আমার প্রথমে ব্যাগে যেতে হবে। এখন যদি এলএস দিই, তো দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু সেই ফাইলটা আছে। তো আমি এই ফাইলটাকে কপি করতে চাচ্ছি, তো সিপি তারপরে abc.txt, আমি কোথায় কপি করতে চাচ্ছি, আমি কিন্তু কপি করতে চাচ্ছি যে ডেস্কটপে। তো আমি যদি ডেস্কটপে যদি কপি করি, তো কপি করার জন্য আমাকে কি দিতে হবে, হোম কালি তারপর হচ্ছে ডেস্কটপ, ডিএসকে ডেস্কটপ। এবার যদি আমি যদি ডেস্কটপে যাই, ও যদি এলএস দিই, দেখেন আমার কিন্তু abc.txt এটা কিন্তু কপি হয়ে আসছে এখানে। তো আমরা এইভাবে ফাইল কপি করতে থাকি, এক ডিরেক্টরি থেকে আর এক ডিরেক্টরিতে আমরা এইভাবে ফাইলগুলো কপি করি। এবার আমরা দেখবো যে কিভাবে আসলে একটা ডিরেক্টরি ক্রিয়েট করা যায়। তো mkdir দিয়ে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, ডিরেক্টরির নাম দিলাম জাহিদ, এলএস। তো দেখেন আমার কিন্তু এখানে একটা জাহিদ নামে কিন্তু একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে ডিলিট করতে পারবো, আমরা ডিলিট করবো যে এই যে rm-rf তারপর জাহিদ, জাহিদ। এখন যদি এলএস দিই, দেখেন এখন তো ডিরেক্টরিটা নাই। তো আমরা এইভাবে আসলে ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি, আমরা এইভাবে ফাইল কপি করতে পারি। যদিও এই জিনিসগুলো আমরা কিন্তু 3 নাম্বার ভিডিওতে দেখেছি, তারপরও জাস্ট মেমোরাইজেশনের জন্য বা প্র্যাকটিসের জন্য আমি এতটুকু আপনাদের দেখিয়ে নিলাম। আর একটা জিনিস হচ্ছে যে আমরা একটা ফাইলের ভিতরে কি কন্টেন্ট আছে সেটা কিভাবে করতে পারি। তো আমরা যদি এখানে লিখি ক্যাট তারপর হচ্ছে abc.text, তো দেখেন আমার এখানে আসলে কোনো কন্টেন্ট নাই, এখানে কিন্তু আসলে কোনো কন্টেন্ট নাই, আমি ক্লিয়ার করে নিই এলএস। বাট আমি যদি এইটা যদি পড়তে চাই বা এই hash.txt এটা যদি পড়তে চাই, তো আমরা এভাবে করতে পারি ক্যাট hash.txt, এবং দেখেন এইখানে যা যা ছিল সব কিন্তু চলে আসছে। এই যে দেখেন ক্যাট hash.txt, কার কোনটা হ্যাশ, মানে আমার এইখানে কি কন্টেন্ট ছিল সেগুলো কিন্তু আমার
চলে আসছে। এবার যদি আমি যদি এই যে ফাইল টু ডট টেক্সট এটা যদি পড়তে চাই, তো এর জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? এর জন্য আমাদের ইউজ করতে হবে ক্যাট ফাইল টু ডট টিএক্সটি। তো দেখেন এইটার ভিতরে যে কন্টেন্ট আছে আমরা কিন্তু সেইটা দিয়ে এইটা পড়তে পারি, যে ফাইল টু ডট টিএক্সটি। তো আমরা শিখলাম কিভাবে লিনাক্সে আসলে লিস্টিং করতে হয়, কোন ফোল্ডারে কি কি আছে, লিনাক্সের যে ডাটার যে স্ট্রাকচার, যে ফাইলগুলোর যে স্ট্রাকচার সেইটা সম্বন্ধে জানলাম, এবং কিভাবে ফাইল কপি করতে হয়, কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়, রিমুভ করতে হয়, এগুলো আমরা জানলাম। এখন আমরা দেখব লিনাক্সের টাচ কমান্ড। তো টাচ কমান্ডের কি কাজ? তো হচ্ছে ইউজ টু ক্রিয়েট এমটি ফাইলস অর আপডেট টাইম স্ট্যাম্পস ফর এক্সিস্টিং ফাইলস। টাচ কমান্ড দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি এবং যে টাইম স্ট্যাম্পসটা থাকে এক্সিস্টিং ফাইলের সেইটা আমরা আপডেট করতে পারি। তো এটি কিভাবে করে? এটা সিনট্যাক্সের জন্য আমরা ইউজ করি টাচ, তারপর হচ্ছে যে ফাইল আমরা বানাতে চাচ্ছি এমটি ফাইলটা সেটার নাম, আর এর কিছু এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন টাচ ফাইল ওয়ান ডট টিএক্সটি, এইখানে আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করছি। তারপর হচ্ছে টাচ ফাইল ওয়ান ফাইল টু, এখান থেকে আমরা মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে পারি। আর একটা হচ্ছে টাচ মাইনাস সি ফাইল ওয়ান ডট টিএক্সটি, এটা হচ্ছে যে ডাজ নট ক্রিয়েট ইফ ফাইল ডাজ নট এক্সিস্ট। যদি ফাইল যদি এক্সিস্ট না থাকে তাহলে কিন্তু আমরা এটা ক্রিয়েট করতে পারবো না। তো এইটার এখন আমরা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। এর জন্য প্রথমে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি, mkdir, তারপর নাম দিলাম হচ্ছে নিউ ফোল্ডার। এখন আমি সিডি নিউ ফোল্ডার দিলাম, এলএস দিলাম। দেখেন আমার নিউ ফোল্ডারের ভিতরে কিন্তু কোনো কিছু নাই। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তো ফাইল ক্রিয়েট করার আমাদের কমান্ডটা কি ছিল? টাচ, TOUCH, টাচ, তারপর হচ্ছে ফাইল নেম। তো আমরা দিলাম ফাইল নেম ডট টিএক্সটি, এন্টার করলাম, এলএস দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু এই যে টাচের ভিতরে ফাইল নেম ডট টিএক্সটি, এটা কিন্তু কি হয়েছে, আমার এখানে কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে টাচ কমান্ড লিখতে হবে, তারপর আমরা যে ফাইলের নামে আমি ক্রিয়েট করতে চাচ্ছি তো সেইটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা যদি মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে চাই তো এর জন্য আমরা কি করব? তো এর জন্য আমাদের আবার লিখতে হবে টাচ কমান্ড মাইনাস, তারপর হচ্ছে টাচ কমান্ড, তারপর হচ্ছে ফাইল ওয়ান ডট টিএক্সটি, তারপর হচ্ছে ফাইল টু ডট টিএক্সটি। এখানে ইন্টারপ্রেস করলাম, এলএস দিলাম। তো দেখেন আবার কিন্তু এখানে মাল্টিপল ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একটা হচ্ছে ফাইল ওয়ান ডট টিএক্সটি এবং ফাইল টু ডট টিএক্সটি। তো টাচ কমান্ড দ্বারা আমরা আসলে এইভাবে ফাইল ক্রিয়েট করতে পারি, ফাইল নেম ডট টিএক্সটি। তারপর হচ্ছে এই যে মাল্টিপল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা মাল্টিপল ফাইলের নাম দিতে পারি কমান্ডটার পরে। তো এইভাবে আমরা আসলে ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। তো আর একটা কমান্ড দেখছিলাম যে আমরা যে যদি ফাইল যদি এক্সিস্ট থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ফাইল ক্রিয়েট করতে পারবো না, মানে এক্সিস্টিং ফাইল টাচ কমান্ড দিয়ে। আর সেটা ছিল কি রকমের? যে TOUCH টাচ মাইনাস সি, তারপর ছিল যে যেমন ধরেন আমি ফাইল ওয়ান ডট টিএক্সটি। হ্যাঁ, তো এটা যদি আমি ইন্টার দিই এবং এলএস দিই তো হচ্ছে এইখানে বোঝানো হয়েছে যে ডাজ নট ক্রিয়েট ইফ ফাইল ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ ফাইল ক্রিয়েট হবে না যদি সেই ফাইলটা যদি এক্সিস্ট না থাকে। বাট এখানে কিন্তু আমার ফাইলটা কিন্তু এক্সিস্ট আছে, তো এই কারণে কিন্তু ক্রিয়েট হয় নাই। অর্থাৎ একটা মানে আমরা রিপিট ফাইল, যে রিপিট নামে যে ফাইল সেটা কিন্তু আমরা টাচ কমান্ড দিয়ে ক্রিয়েট করতে পারবো না। তো এই ছিল টাচ কমান্ডের বেসিক ধারণা। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি এখানে ম্যান মানে হচ্ছে ম্যানুয়ালের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ম্যানের পর যদি TOUCH টাচ দেন তো আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আসলে কোনটা কি কাজ করে, অর্থাৎ এই যে কোনটার কি কাজ। এই দেখছেন এই যে আমি যে মাইনাস ডু নট ক্রিয়েট এনি ফাইলস, ঠিক আছে, এটা কিন্তু আসলে সি দিয়ে কোনো ফাইল ক্রিয়েট করবে না। এফ এর কি কাজ, এইচ এর কি কাজ, এখানে কিন্তু বিশাল একটা ম্যানুয়াল আছে, মানে মোটামুটি এক একটা সফটওয়্যার এক একটা অ্যাপ্লিকেশন অনুসারে ম্যানুয়াল ভ্যারি করে। তো আপনি ম্যান দিয়ে কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কিভাবে টাচ কমান্ডটা ব্যবহার করতে হয়, তারপর হচ্ছে কিভাবে কি করতে হয়, এই যে কোন ট্যাগের কি কাজ, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর যদি আমরা আসি যে একো কমান্ডে, তো একো কমান্ডের কি কাজ? একো হচ্ছে ইউজ টু ডিসপ্লে এ লাইন অফ টেক্সট অ্যান্ড অলসো রাইট টু ফাইলস। একো কমান্ড থেকে আমরা কোনো একটা টেক্সটের যে লাইন সেইটা আমরা আসলে দেখতে পারি এবং কোনো ফাইলের ভিতরে আমরা আসলে কোনো কিছু রাইটও করতে পারি এই একো কমান্ড দিয়ে। তো একো কমান্ড দিয়ে কীভাবে করে একো কমান্ড, তারপর হচ্ছে আমাদের যে টেক্সট ফাইল
সেইটা আমাদের লিখতে হবে যে আমরা কোনটা দেখাতে চাচ্ছি। যদি কিছু এক্সাম্পল দিই তো সেখানে হচ্ছে যে একো হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে যে এটা টেক্সট টু টার্মিনাল, এই যে একো যদি হ্যালো ওয়ার্ল্ড দিই সেটা টার্মিনালে শো করবে। তারপর হচ্ছে একো তারপর ডলার যদি হোম দিই সেটা হচ্ছে যে শো ভ্যালু অফ হোম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, আমাদের হোম এনভায়রনমেন্টের যে ভেরিয়েবল আছে সেইটা কিন্তু আমরা এই ডলার হোম দিয়ে কিন্তু আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আমরা কিভাবে একটা ফাইলে রাইট করতে পারি, তো ফাইলে রাইট করার জন্য একে তারপর একটা নাম দিলাম, তারপর ফাইলের নামটা দিলাম রাইট টু ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে ওভাররাইট করতে পারি। আর একটা হচ্ছে যে অ্যাপেন্ড টেক্সট টু ফাইল এবং অ্যানাদার লাইন ফাইল ডট টিএক্সটি। এই বিষয়গুলো এখানে হয়তো বললে বুঝবেন না, আমরা এটার আসলে এখন প্র্যাকটিক্যাল দেখব। তো প্রথমে ছিল যে আমরা একো কমান্ড দ্বারা কি করতে পারি, আমরা একটা যে কোনো টেক্সট সেটা আমাদের টার্মিনালে শো করতে পারি। তো তার জন্য আমাদের লিখতে হবে একো তারপর ডাবল এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু, তারপর লিখবো হ্যালো WORLD। এবার যদি ইন্টারপ্রেস করি দেখেন একো কমান্ড দ্বারা আমরা কিন্তু এখানে কি করতে পারি, এখানে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের টার্মিনালে আমরা যদি কোনো টেক্সট শো করাইতে চাই সেটা কিন্তু আমরা কিন্তু এই একো কমান্ড দ্বারা শো করাইতে পারি। তারপর হচ্ছে আমরা একো কমান্ড দ্বারা কিভাবে একটা ফাইলের ভিতরে আমরা কন্টেন্ট অ্যাড করতে পারি। তো আমি যদি আপনাদের এই যে ক্যাট file1.txt যদি দেখাই, দেখেন এটার ভিতরে কিন্তু কিছু নাই। তো আমি চাচ্ছি যে এইখানে কিছু রাইট করতে, তো রাইট করার জন্য আমরা সহজে করতে পারি যে একো কমান্ড দিলাম, তারপর হচ্ছে এখানে ফাইলের যেটা আমি লিখতে চাই যে আমি লিখলাম দিস ইজ লিনাক্স কোর্স, দিস ইজ লিনাক্স কোর্স। তারপর হচ্ছে আমি এই যে প্রথমে একটা অ্যারোসাইন দিতে হবে, এই যে অ্যারোসাইন দিয়ে তারপর আমি কোথায় রাইট করতে চাচ্ছি, তো এখানে আমি দিলাম file1.txt। এরপর যদি আমি ইন্টার করি, এখন যদি ক্যাট file1.txt যদি পড়ি, দেখেন দিস ইজ লিনাক্স কোর্স। তো এইখান থেকে আমরা শিখলাম যে আমরা আসলে কোনো ফাইলের ভিতরে কিভাবে কোনো কন্টেন্ট অ্যাড করতে পারি একো কমান্ড দিয়ে। যা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একো তারপর হচ্ছে ইনভার্ট কমান্ড দিয়ে আমাদের যে কন্টেন্ট আমরা অ্যাড করতে চাচ্ছি, এখানে শুধু আমি হয়তো একটা লাইন অ্যাড করছি, মাল্টিপল লাইন আপনি অ্যাড করতে পারেন। তো এখানে আমি দিলাম যে file1.txt, মানে কোন ফাইলে আমি অ্যাড করতে চাচ্ছি, এবং এখানে একটা কিন্তু গ্রেটার সাইন দিতে হবে, এটা হচ্ছে file1.txt। এবং এখানে দেখেন file1.txt দিস ইজ এ লিনাক্স কোর্স। তো এইভাবে আমরা একটা ফাইলের ভিতরে একো কমান্ড দিয়ে কন্টেন্ট অ্যাড করে দিতে পারি। তো এখন আমরা দেখব যে আসলে কিভাবে আমরা অ্যাপেন্ড করতে পারি, অর্থাৎ নতুন কিছু সেই ফাইলে অ্যাড করতে পারি। যেমন ধরেন ক্যাট file1.txt দিলাম, তো দেখেন এইখানে কিন্তু আমার একটা লাইন আছে, বাট আমি কিন্তু আরও অনেক লাইন অ্যাড করতে চাচ্ছি। পরে ধরেন আমি পরবর্তীতে আরও লাইন একটা অ্যাড করব, তো এর জন্য আমি কি করব, এর জন্য আমাকে লিখতে হবে একো তারপর হচ্ছে এই যে ডাবল, তারপর দিস ইজ মে, তারপর হচ্ছে এখানে আমার ডাবল গ্রেটার দেন বা ডাবল অ্যারো দিতে হবে। এবং আমি কোন ফাইলে রিড করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে file1 ভিতরে file1.txt ভিতরে আমি রিড করতে চাচ্ছি। ইন্টারপ্রেস করলাম, তারপর হচ্ছে ক্যাট file1.txt দিলাম file1.txt, এবং দেখেন এইখানে কিন্তু লাইনটা কিন্তু অ্যাপেন্ড হয়ে গেছে, অর্থাৎ অ্যাড হয়ে গেছে। আমাদের প্রথম লাইন ছিল দিস ইজ লিনাক্স কোর্স, তারপরের লাইন আমাদের ছিল দিস ইজ মে, তো এই যে দিস ইজ মে। তো এইভাবে আমরা আসলে মাল্টিপল অনেক লাইন কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো আমরা এইমাত্র যেগুলো যে দেখলাম যে একো দিয়ে আসলে কিভাবে কাজ করা যায়, তো এটা ছিল বেসিক ধারণা, বাট আপনাদের আসলে নিজেদের অনেক কিছু খুঁজে বের করতে হবে, কারণ প্রত্যেকটা কমান্ডের আসলে একটা দুইটা কমান্ড না, অনেক কিছু আছে, অনেক ট্যাগ আছে। তো সেগুলো আসলে আপনাদের নিজেদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে যে আসলে কোন ট্যাগের কী কাজ, এবং আপনি আপনার সে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আমরা দুইভাবে সেটা বের করতে পারি, একটা হচ্ছে যে একো মাইনাস মাইনাস যদি হেল্প বা এরকমের কিছু একটা হবে, আমি দেখে নিচ্ছি। তো এইভাবে আসলে দেখা যায় না, তো আমাদের দেখতে হবে যে ধরেন এই যে ম্যান দিয়ে আমরা যে কোনো কমান্ডের সব কিছু দেখতে পারবো যে আসলে কিভাবে ইউজ করতে হয় কমান্ডগুলো, কি কি ট্যাগ আছে, কোনটার কি কাজ, এগুলো কিন্তু আমরা কিন্তু সব কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কখন আমার কোনটা প্রয়োজন কোনটা দরকার, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। এখন আমরা শিখবো যে আসলে আমরা যে দুইটা কমান্ড শিখলাম টাচ এবং একো, দুইটা কমান্ড আমরা কিভাবে একত্রে ইউজ করতে পারি। একদম সহজ কাজ, আমরা কিন্তু দুইটা জিনিসই কিন্তু একত্রে শিখছি এবং কিভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব।
তো প্রথমে আমাদের টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, তারপর ইকো দিয়ে আমাদের যে লাইনটা আমরা চাচ্ছি সেটা দিতে হবে এবং অ্যাপেন্ড করে দিতে হবে যে আমরা এই ফাইলটার ভিতরে রিড করতে চাচ্ছি। তো আমরা যদি এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখি তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সহজ হবে। ধরেন আমি এইখানে একটা টাচ টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি যে notes.txt। আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ls, দেখেন এই যে notes.txt, এবং আমি যে এখানে ক্যাট notes.txt দিই, notes.txt, দেখেন এটার ভিতরে আসলে কিন্তু কোনো কন্টেন্ট নেই। তো আমি চাচ্ছি এক কমান্ড দিয়ে এটার ভিতরে কন্টেন্ট অ্যাড করতে। তো সেটা কিভাবে করবো? আমরা কিন্তু এইমাত্র দেখে আসছি যে echo this is the new content I am adding this text। এবং তারপর আমাদের কি করতে হবে, যেহেতু আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি, অ্যাপেন্ড করতে চাইলে আমাদের ডাবল গ্রেটার দেন দিতে হবে এবং তারপর হচ্ছে ফাইলের নাম এই যে notes.txt এন্টার করলাম, তারপর ক্যাট notes.txt, দেখেন এইখানে কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমরা টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং সেই ফাইলটাকে আমরা echo কমান্ড দিয়ে আমরা নতুন যে কন্টেন্ট সেটা কিন্তু আমরা অ্যাপেন্ড করে দিতে পারি। তো আমরা এইভাবে আসলে মাল্টিপল যে দুইটা কমান্ড একত্রে যে ব্যবহার সেটাও শিখে নিলাম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।